সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কাজ ২ নিয়ে আলোচনা করব এবং ২ এর সমাধান দেখিয়ে দিব। গত পর্বে আমরা কাজ ১ এর সমাধান নিয়ে আলোচনা করেছিলাম এবং তার সমাধান দেখিয়ে দিয়েছিলাম। তোমরা যারা কাজ ১ এর সমাধানগুলো দেখোনি, তোমরা আমাদের প্লেলিস্ট থেকে ১ এর সমাধানগুলো দেখে নিবে। ২ এর সমাধান করার আগে আমরা প্রশ্নগুলো একটু পড়ে আসি। কাজ ২ পরিমাপে দক্ষতা বাড়ায়, যেখানে ছিল দলগত কাজের নির্দেশনা। কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো। আমরা কিভাবে একটি মডেল তৈরি করব তা দেখে আসা যাক। আমরা কাগজ কেটে এই ধরনের একটা মডেল তৈরি করব। পরবর্তী নির্দেশনা, এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে রাখো। কাজ ১, তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। তৈরিকৃত মডেলটি ঘনক আকৃতির জ্যামিতিক ক্ষেত্র তৈরি করে। প্রশ্ন ২, তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ২, তৈরিকৃত মডেলটি হলো একটি ঘনক। আমাদের তৈরিকৃত মডেলটির দৈর্ঘ্য ৩ সেন্টিমিটার, প্রস্থ ৩ সেন্টিমিটার, উচ্চতা ৩ সেন্টিমিটার। অতএব ঘনকের আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, যেটা হবে ঘন একক। তাহলে ৩ × ৩ × ৩, অর্থাৎ আমরা পাচ্ছি সব মিলিয়ে ২৭ ঘন সেন্টিমিটার। তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল, আমরা আয়তনটি দেখিয়ে দিলাম, এখন ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেটা দেখব। আবার ঘনকের একটি তলের ক্ষেত্রফল, আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তা আমরা লিখেছি দৈর্ঘ্য হচ্ছে ৩ এবং প্রস্থ হচ্ছে ৩। ক্ষেত্রফল হবে ৯ বর্গ সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন ৩, তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। ৩, তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দেওয়া হলো। উক্ত ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান, তাই এর একটি তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। ধরি দৈর্ঘ্য a এবং প্রস্থ a, তাই দৈর্ঘ্য ইকুয়াল টু প্রস্থ। সুতরাং আমরা বলতে পারি এক তলের ক্ষেত্রফল হবে a × a, অর্থাৎ a স্কয়ার। আমরা জানি ঘনকের তল ৬টি, অর্থাৎ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a স্কয়ার। অতএব বলতে পারবো তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। পরবর্তী প্রশ্ন ৪, কাজ ১, সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এই উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। অতএব আমরা যে টেবিলটির কথা চিন্তা করছি, টেবিলটি নিয়ে কাজ করছি, সেই টেবিলটির এক পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হবে এবং আমরা যে মডেলটি তৈরি করেছি সেই মডেলটির ক্ষেত্রফল বের করতে হবে। আমরা বোঝার সুবিধার্থে উত্তরটা দেখে আসি। আমরা এখানে যে কিউবের কথা চিন্তা করছি, কিউব তৈরি করেছি, এর এক পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হবে এবং আমরা যে টেবিলটির কথা চিন্তা করছি এই টেবিলের এক পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হবে। বের করার পর তাদের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে শুরু করা যাক সমাধান। আমাদের উল্লেখিত টেবিলটির এক পৃষ্ঠের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 20 সেন্টিমিটার, অর্থাৎ এদিকে আছে 20 সেন্টিমিটার এবং এদিকে আছে 20 সেন্টিমিটার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ 20 সেন্টিমিটার। অতএব উল্লেখিত টেবিলটির ক্ষেত্রফল হবে হচ্ছে 20 × 20 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 400 বর্গ সেন্টিমিটার হবে। আবার তৈরিকৃত মডেলটির এক পৃষ্ঠের ক্ষেত্রফল 9 বর্গ সেন্টিমিটার, যেটা আমরা 2 নং হতে পেয়েছি।
এখান থেকে আমরা পেয়েছি। অতএব উল্লেখিত টেবিলটির এক পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির এক পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত হবে 400:9। এই ছিল আমাদের কাজ 2 এর সমাধান এবং 2 নং এ 5 নং আমাদের এখনো বাকি আছে। আগামী পর্বে আমরা 5 নং নিয়ে আলোচনা করব এবং কাজ 3 নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।